এই 2024-এ এসে একটা চ্যানেল স্টার্ট করলেও চ্যানেলটা শুরু করার সাথে সাথে না পাওয়া যায় ভিউজ, না পাওয়া যায় সাবস্ক্রাইবার। মানে তোমার চ্যানেলে থাকছে 0 ভিউজ 0 সাবস্ক্রাইবার। তুমি কন্টিনিউ কয়েকটা ভিডিও আপলোড করার পরে দেখবে হয়তো বা কিছু কিছু ভিউজ আসছে, 2টো 5টা 10টা করে কিন্তু ভিউজ বাড়ছে। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। তোমরা যদি সঠিকভাবে কাজ করতে পারো, সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারো, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তা না হলে কিন্তু তোমার চ্যানেলটা কোনোভাবেই গ্রো করানো সম্ভব নয়, ভিডিওকে ভাইরাল করা একদমই সম্ভব নয়। তো সেই জন্য বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এইগুলি না জেনে কোনোভাবেই কিন্তু একটা চ্যানেলে কাজ করা উচিত নয়, একটা চ্যানেলে ভিডিও আপলোড করা উচিত নয়। তো কোন কোন কাজ মাথায় রাখতে হবে, কোন কোন কাজ মাথায় রেখে তোমাকে চ্যানেলটাকে কন্টিনিউ চালাতে হবে, কেমনভাবে ভিডিও আপলোড করতে হবে, কেমন ভিডিও হওয়া চাই তোমার চ্যানেলের জন্য, কোনগুলো করা যাবে না, কোনগুলো করতে হবে, সবটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই কারণে বন্ধুরা, এই চ্যানেলটাকে কন্টিনিউ তোমাকে দেখে যেতে হবে। কেননা আমি ইউটিউবার হওয়াতে কিন্তু একটা কিছুটা হলেও সাকসেসফুল ক্রিয়েটার। আমি কিন্তু দিনের পর দিন, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করে আজকে এই জায়গায় নিয়ে এসেছি। হতে পারে এটা আমার একদম নতুন চ্যানেল, ঠিক আছে, এখন তোমরা হয়তো দেখছো ভিডিওতে ভিউজ পাচ্ছি না, ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু আসতে বাধ্য হবে। কেননা চ্যানেলটা তো একদমই নতুন, কয়েকটা ভিডিওই মাত্র আপলোড হয়েছে। আপলোড হতে হতে হঠাৎ করে দেখবে কোনো একটা ভিডিও বড় হয়ে ভাইরাল হয়ে গেছে এবং আমার এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য একদম হালকাতে নেবে না কিন্তু এই চ্যানেলটা। আমি কিন্তু ওই চ্যানেলে, আমার ইউটিউবার হাউস চ্যানেলে যেমন এফর্ট দিয়ে ভিডিও তৈরি করছি, এটাতেও কিন্তু ঠিক তাই করছি। কারণ আমি কিন্তু জানি কেমন ভিডিও তৈরি করতে হবে, কেমনভাবে ভিডিওকে আপলোড করতে হবে, কোন কাজটা ভিডিওর সাথে করলে ভিডিও ভাইরাল হবে, কখন কোনটা করা যাবে, কখন কোনটা করা যাবে না, সবটাই কিন্তু আমার কিছুটা হলেও জানা রয়েছে। তার কারণ কি, আমি কিন্তু 2018 থেকে এই পর্যন্ত সম্পূর্ণ অ্যাক্টিভ। আমি একদমই ইনঅ্যাক্টিভ ছিলাম না, এমন কোনো দিন নেই যে আমি ভিডিও আপলোড করি না, ঠিক আছে। তো সেই কারণে বন্ধুরা, তোমরা কিন্তু যদি একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে চাও এই 2024-এ এসে, তাহলে কিন্তু এই ভিডিওটাকে তোমাদেরকে কন্টিনিউ দেখতেই হবে। না দেখলে তোমরা একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না, না, না। তো চলো তোমাদেরকে আমি সেটাই সবার প্রথমে একদম জানিয়ে দিই, যেটা এইগুলো না জেনে কখনোই কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। আমি এখানে সম্পূর্ণ লিখে নিয়েছি পয়েন্ট বাই পয়েন্ট, ঠিক আছে। তো সেই কারণে বন্ধুরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা হয়তো অন্যের দেখা দেখি বা নিজের ইচ্ছে একটা চ্যানেল ওপেন করে ফেলেছো, ওপেন করে সেখানে এলোপাথারি ভিডিও আপলোড করা শুরু করেছো, কিন্তু দেখছো শুরুর দিনে তোমার ভিডিওতে যেই ভিউজ ছিল 2টো 4টে 5টা, এখনও তুমি বেশ কয়েক ভিডিও আপলোড করে ফেলেছো, বেশ কয়েক মাস তুমি কাজ করে চলেছো, কিন্তু তোমার কোনো ইমপ্রুভমেন্ট নেই। সেই শুরুর দিনে যেমন ভিউজ, এখনও তেমন ভিউজ, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। কেন বাড়ছে না? তোমরা ভুলের পর ভুল করে যাচ্ছ বলে। তো সেই কারণে বন্ধুরা, সবার প্রথমে তোমাকে জানতে হবে ইউটিউবের অ্যালগোরিথম কিভাবে কাজ করে। ইউটিউবের অ্যালগোরিথম সম্বন্ধে যদি তোমাদের কিছুটা ধারণা এসে যায়, তাহলে কিন্তু খুব সহজে ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে। ভিডিওতে ধীরে ধীরে ভিউজ চলে আসবে, কিন্তু তোমাকে ইউটিউবের অ্যালগোরিথম সম্পর্কে জানতে হবে। তোমাকে সবসময় ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে দেখতে হবে তোমার চ্যানেলটা কীভাবে কাজ করছে। তুমি যে ভিডিওগুলো আপলোড করছো, সেই ভিডিওগুলোর মধ্যে থেকে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ রয়েছে। তো যেই ভিডিওতে সবথেকে বেশি ভিউজ হয়েছে, সেই ধরনের ভিডিও তোমাকে আবার তৈরি করতে হবে। কিন্তু সেম টু সেম নয়, সেম টু সেম টাইটেল, সেম টু সেম থাম্বনেল, এরকম নয়। তোমাকে নতুনত্বভাবে কিন্তু তৈরি করতে হবে, আবার রিপ্রেজেন্ট করতে হবে ভিডিওটাকে। দেখবে সেই ভিডিওটাও যদি অডিয়েন্স পছন্দ করে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এইভাবে আমাকে এগিয়ে যেতে হবে। আমি কিন্তু সেই কাজটাই করি আমার মেইন চ্যানেলে, ইউটিউবার হাউ চ্যানেলে, আর তার বেনিফিটটাও কিন্তু আমি সম্পূর্ণ দেখতে পাই। তো সেই কারণে তোমাকে বুঝে নিতে হবে ইউটিউব অ্যালগোরিথম কিভাবে কাজ করে, সেইভাবে তোমাকে কাজ করার। নেক্সট দেখো, উল্টোপাল্টা ভিডিও আপলোড করা যাবে না। তার মানে কি, তোমরা কিন্তু অনেকেই মিক্স কন্টেন্ট আপলোড করো। দেখো, আমি এই চ্যানেলটা করেছি, একটাই ক্যাটাগরি থাকবে, একটা নিশ থাকবে, কেননা এটা হচ্ছে ইউটিউব ট্রিক্সের চ্যানেল। যেমন আমার ইউটিউবার হাউ চ্যানেলে ঠিক তেমনই কিন্তু এই চ্যানেলটার মধ্যেও কিন্তু ভিডিও আসবে। আর তোমরা কি করো, আমি যখন আমার ইউটিউবার হাউ চ্যানেলের মধ্যে লাইভে যাই, তখন দেখি এলোপাতাড়ি ভিডিও, উল্টো পাল্টা যখন যা মন চাইছে তখন তাই তোমরা আপলোড করে যাচ্ছ। এটা একদমই করা যাবে না। তোমাকে কখনোই এলোপাতাড়ি ভিডিও দেওয়া যাবে না, মিক্স কন্টেন্ট দেওয়া যাবে না,
বুঝতে পেরেছো? একটা ক্যাটেগরি, একটা নিশে তোমায় কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, না হলে কিন্তু তোমার চ্যানেলকে তুমি এগোতে পারবে না, আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে, ঠিক আছে? আর মিক্স কন্টেন্টের চ্যালেঞ্জ যদি প্রচুর ভিডিও হয়ে যাওয়ার পরে চ্যানেল গ্রো করে, সেই গ্রোটাকে ধরে রাখতে পারবে না, একদম শেষ তোমার চ্যানেল। তারপরে নেক্সট তোমায় কী করতে হবে, বেস্ট কোয়ালিটি থাম্বনেল তৈরি করতে হবে এবং সাথে তোমাকে ক্লিক বেট করতে হবে। দেখো, শুরুতে যদি ক্লিক বেট করতে না পারো, ওই সোজা সাপটা ভিডিও আপলোড করো, সোজাসুজি থাকো একদম, মানে ভিডিওতে যা আছে থাম্বনেলও তাই সম্পূর্ণ লিখে দিলে জিন্দেগিতে ভিডিওকে তুমি রেকমেন্ড করাতে পারবে না, ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করবেই না। দেখো, আমার ইউটিউবার হও চ্যানেলের ভিডিওগুলো কি সুন্দর প্রমোট করছে, তার মানে কি কিছুটা হলেও কিন্তু ক্লিক বেট থাকে মাঝে মাঝে ভিডিওতে। তোমরা দেখবে আমার যেই ভিডিওগুলো ভাইরাল রয়েছে ইউটিউবার হাউ চ্যানেলের মধ্যে, সেখানে কিন্তু ক্লিকবেট আমি করতাম, এখনও করি মাঝে মাঝে ক্লিকবেট না করলে অডিয়েন্সকে আনতে পারবে না, নতুন অডিয়েন্স আসবে না। তো ক্লিকবেট যদি তুমি করো, সেখানে যদি ক্লিক করাতে পারো তোমার ভিডিওর মধ্যে, তবে কিন্তু তোমার সেই ভিডিওটার রিচ বাড়বে, রিচ বাড়লে কিন্তু ভিডিও থেকে ভিউজ আসবে, আর ভিউজ আসতে আসতে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো সেই কারণে শুরুতেই তুমি যে ভিডিও করছো, ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শেখো, ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে পারলে তুমি বেনিফিট করতে পারবে। ক্লিকবেট করিয়ে যদি তুমি ভিডিওতে আনতে পারো অডিয়েন্সকে, এবং সেই ভিডিওটা যদি পাওয়ারফুল হয়, অ্যাট্রাকটিভ ভিডিও হয়, ভালো ভিডিও হয়, অডিয়েন্স কিন্তু সেই ক্লিকবেটের কথা মনে রাখবে না, তুমি যে জোর করে যে ক্লিক করিয়েছো সেটা কিন্তু মনে রাখবে না। তো সেই কারণে ক্লিকবেট থাম্বনেল তোমাকে তৈরি করা শিখতে হবে। তারপরে নেক্সট তোমায় কী করতে হবে, ভালো ভিডিও এডিটিং তোমায় করতে হবে, ঠিক আছে? তুমি যে ভিডিওগুলো তৈরি করছো, সেই ভিডিওগুলোকে সুন্দর করে এডিটিং করা চাই, কেননা এই সময় দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে যদি তুমি ভালো এডিটিং না করো, যেরকম ভিডিও তুমি শ্যুট করেছো সেমন যদি আপলোড করে দাও, কখনো কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না। কিছু ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, তারপরে কিছু তোমাকে ছবি অ্যাড করতে হবে, তারপরে তোমাকে কিছু সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে, কিছু মিউজিক অ্যাড করতে হবে তোমার ভিডিওর মধ্যে, তবে দেখবে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে এনগেজমেন্টটা ভালো পাচ্ছ। এনগেজমেন্ট ভালো পেলে কিন্তু তুমি ভিউসও ভালো পাবে, এটা কিন্তু গ্যারান্টি। তো সেই কারণে এডিটিংয়ের ওপরে তোমায় কিন্তু জোর দিতে হবে, তোমাকে এডিটিংটা ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? তারপরে নেক্সট তোমায় কিন্তু সব সময়ের জন্য কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কিন্তু কাজ করতে হবে। তোমার মনে হলো আজকে একটা ভিডিও দেওয়া, তুমি দিলে, তারপরে গায়েব হয়ে গেলে, এক সপ্তাহের জন্য আবার একটা ভিডিও দিলে, আবার 3 দিন 4 দিন গায়েব হয়ে গেলে, আবার আসলে একটা ভিডিও দিলে তোমার মন মর্জি, তারপর তুমি আবার 15 দিনের জন্য একদম গায়েব হয়ে গেলে, ইউটিউবে তুমি আর নেই, ঠিক আছে? ভিডিও আপলোড দিলে যেটা ব্লু কালার দেখায় সার্চ করলে, সেটা তোমাকে আর দেখাচ্ছে না, তুমি শেষ। এরকম করে কিন্তু চলবে না, তুমি তোমার চ্যানেলকে কোনোভাবে গ্রো করাতে পারবে না। যদি চ্যানেলকে গ্রো করাতে হয়, যদি বড় ক্রিয়েটার হতে হয়, তাহলে তোমাকে কন্টিনিউ তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, একটাই সঠিক টাইমে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, তাহলে দেখবে তুমি তোমার চ্যানেলকে কিন্তু রকেটের বেগে নিয়ে যেতে পারছো। তো সেই জন্য কন্টিনিউ কনসিস্টেন্সি থাকাটা কিন্তু খুবই জরুরি ইউটিউবের মধ্যে, যেমন আমি রয়েছি, ঠিক আছে? তারপরে নেক্সট তোমায় কখনোই কিন্তু তোমার নতুন চ্যানেলের মধ্যে ভিডিওকে শেয়ার করা যাবে না, আর শেয়ার করলেও এমন জায়গায় শেয়ার করতে হবে সেই যেন ভিডিওটা সম্পূর্ণ দেখে, সম্পূর্ণ দেখলে 70% যেন অন্তত দেখে। তুমি এমন এমন জায়গায় শেয়ার করে দিচ্ছ, তোমার ভিডিওটা জাস্ট ওপেন করছে, ক্লোজ করে দিচ্ছে, ওপেন করেই দেখছে না, না দেখেই কিন্তু ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছে, এমন কাজটা কিন্তু একদম করা যাবে না। তুমি শেয়ার না করলে না করো, ইউটিউব তোমার ভিডিওকে শেয়ার করে দিয়ে, তোমার ভিডিওকে প্রমোট করিয়ে দিয়ে ভিডিওতে ভিউস এনে দেবে। তোমাকে কিন্তু ভালো ভিডিও তৈরি করতে কন্টিনিউ থাকতে হবে, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট যেটা সব শেষে সব থেকে বেশি জরুরি, সেটা হচ্ছে একটা ভিডিওর জন্য ভালো টাইটেল, ভালো ট্যাগস, ভালো ডেসক্রিপশান। ওভারঅল মানে কি, তোমাকে এখন একটা ভিডিও আপলোড করতে হবে, সেই ভিডিওটা তুমি যেন ফুল এসইও করে আপলোড করো। যদি ফুল এসইও করে আপলোড করতে না পারো, তাহলে তোমার এখনও ভিডিওতে ভিউস আসবে না, আগামীতেও তুমি কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে না। তো সেই জন্য তোমার ভিডিওকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তোমাকে ভিডিওটাকে আপলোড করতে হবে, তাহলে দেখবে আজকে ভিডিওতে হয়তো ভিউজ আসছে না, কিন্তু 3 মাস পরে ভিডিওতে ভিউজ আসবে, 2 মাস পরে আসবে, 6 মাস পরে আসবে, হতে পারে 1 বছর তুমি যদি কন্টিনিউ কাজ করো, 1 বছর পরে তুমি সেই পুরোনো ভিডিও থেকে ভিউজ পাচ্ছ। আমি যে এই ইউটিউবার হাউ চ্যানেল, আমার যেটা মেন চ্যানেল, তো সেই চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করেছিলাম শুরুর দিকে, এখন ধীরে ধীরে দেখছি সে সমস্ত ভিডিওতে কমেন্টস আসছে, গিয়ে দেখছি সে সমস্ত ভিডিওতে 48 ঘন্টায় ভালোই ভিউজ আমি কিন্তু পাচ্ছি, আমি তো ইনকামটাও করতে পারছি। কেন? কারণ আমি এসইও করেছিলাম, সেখানে সব ভিডিও সার্চে চলে যাচ্ছে, কেউ সার্চ করছে, কোনো একটা প্রবলেম নিয়ে আমার ভিডিও চলে আসছে, দেখছে এবং দেখার পরে কমেন্ট করছে, লাইক করছে, আর্নিংও আমাকে দিচ্ছে। মনিটাইজের আগে ভিডিওগুলো করেছিলাম, এখন কিন্তু মনিটাইজের পরে সেই ভিডিও থেকে আমি ভিউজ পাচ্ছি, ভিউজ পেলে কিন্তু আর্নিংটাও পাচ্ছি। তো সেই জন্য তোমায় কিন্তু ফুল এসইও করে ভিডিওকে আপলোড দিতে হবে, তাহলে কিন্তু তুমি অনেক দূর এগোতে পারবে, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে, কিছু না জেনে না শুনে তোমায় কিন্তু তোমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা একদম চলবে না।
তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।